আজকে আমরা জানবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমি একটা বক্স ড্রয়িং করলাম। এটা একটা খালি বক্স। এখন এই বক্সটাকে যদি আমি পূরণ করি তাহলে কি হবে? ওকে, এই বক্সটাকে আমি পূরণ করলাম, এখন হয়ে গেল এটা একটা ক্যান্ডেল। অনেকেই এটাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে, অনেকেই বডি বলে। তো এটা হচ্ছে ক্যান্ডেল বডি। এটা কি ক্যান্ডেলের বডি। ওকে, লেখা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আরও একটা জিনিস আছে যেটা কিনা উইক অ্যান্ড শ্যাডো। এটাও কিন্তু ক্যান্ডেলের দুই পাশ দিয়ে দেখা যায়। যারা মার্কেটে ঢুকে থাকবেন তারা হয়তো বা দেখবেন যে এখানে উইক অ্যান্ড শ্যাডো থাকে। তো এটা মুখস্থ করার কিছু নেই, এগুলো এমনিতে মনে চলে আসবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ক্যান্ডেলের আরও কিছু জিনিস থাকে যেটা কিনা ওপেন প্রাইস, ক্লোজিং প্রাইস। আর এটা কিন্তু একটা বাইং ক্যান্ডেল। দেখেন এটা উপরের দিকে থাকে, ঠিক আছে। উপরের দিকে যে ক্যান্ডেলগুলো থাকে সেই ক্যান্ডেলগুলো ওপেন হয় নিচ থেকে। যে ক্যান্ডেলগুলো গ্রিন সেটা ওপেন হয় থেকে নিচ থেকে ওপেন হয়। তো এটা ওপেন প্রাইস নিচে। সর্বপ্রথম ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচে আসে, এরপর নিচ থেকে বাইরের রিজেকশনের কারণে মার্কেটটা উপরে যায়। উপরে যাওয়া থাকে না, একটু নিচে এসে ক্লোজ দেয়। এই যে দেখেন নিচে যে শ্যাডোটা দেখা যাইতেছে এটা হচ্ছে ক্যান্ডেলের লোয়ার পয়েন্ট, ঠিক আছে। আর একেবারে উপরে যে উইকটা আছে বা শ্যাডো আছে ওইটা হচ্ছে ক্যান্ডেলের হাই পয়েন্ট, ঠিক আছে। একটা লো পয়েন্ট, একটা হাই পয়েন্ট। আর যেই জায়গায় ক্যান্ডেলের টাইম ফ্রেম শেষ হওয়ার পর ক্যান্ডেলটা ক্লোজ হয় ওটা হচ্ছে ক্লোজ পয়েন্ট। একটা ক্যান্ডেল কয় ধরনের টাইম ফ্রেমের হয় সেটা জানবো আমরা পরবর্তী ভিডিওতে।